আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন সাহেবকে জিজ্ঞাসা করব এবং ওনার থেকে জানতে চাবো ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার ময়দানে শহীদ করলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল কম, এজিদি মুসলমান ছিল লক্ষ লক্ষ। তা এখন কি সেই এজিদি মুসলমানের আবির্ভাব পৃথিবীতে বেশি নাকি হুসাইন মুসলমানের আবির্ভাব বেশি? এই ব্যাপারে কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশ ও দেশের বাইরে যারা আছেন মুসলমান ভাই ও বোনেরা, জিন্দানি সাহেব আমার কাছে আজকে জিজ্ঞাসা করেছে ইমাম হোসেনের ব্যাপার নিয়ে। সেই কারবালার প্রান্তে যখন ইমাম হোসেনকে হত্যা করা হয় তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারেই মুসলিমা। সেই মুসলমান হলেন একেবারে হুসেনি মুসলমান, সেই মুসলমান হলেন মোহাম্মদী ইসলামের মুসলমান, আর এজিদি মুসলমান ছিল অনেক বেশি। তাই সারা বিশ্বে এতে ধর্ম নিয়ে ব্যবসা, নামাজ নিয়ে ব্যবসা, এমনকি জানাজা পড়ায় ব্যবসা, বিয়ে পড়ায় ব্যবসা, কালেমা শিখায় ব্যবসা। আমি কোরআনে কোথাও দেখি নাই যে ইসলাম শিক্ষা দিয়া এই টাকা পয়সা নেওয়া। এগুলা এজিদি মুসলমানের কাজ। ওয়াহাবি মুসলমান, খারিজি মুসলমান, কওমি মুসলমান এরাই এই দুনিয়াটা বিস্তার করে খাচ্ছে। আর সুন্নি মুসলিম সংখ্যা খুবই সংখ্যাগরিষ্ঠ, একেবারেই কম মুসলিমা। তাই আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেনকে হত্যা করার পূর্বে যখন ইমাম হোসেন ডাক দিয়ে বলছিলেন যে আমার নানাজনের হাতে হাত দিয়ে যারা তওবা করেছেন তারাও তো এখানে আছেন, আপনারা কি দেখেন না যে আমি একা এই অবস্থায় আছি? তারা কেউ সাড়া দেয় নাই। তাই ওই ধরনের মুনাফিক মুসলমান যারা আছেন আপনাদেরকে আমি বলি, আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সকলকে সজাগ করে তুললাম এই বিষয় নিয়ে। আপনারা সুন্নি মুসলমান হন, আপনারা মোহাম্মদী ইসলামের মুসলমান হন, আপনারা এজিদি মুসলমানের রাস্তা ছেড়ে দেন, ওয়াহাবি মুসলমানের রাস্তা ছেড়ে দেন, খারেজি মুসলমানের রাস্তা ছেড়ে দেন, আপনারা হিংসা নিন্দা ছেড়ে দেন।